আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় ওনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার, এবং প্রতিদিন 3 বেলা 3,000 টাকার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট হলে বরং জাতি উপকৃত হবে, কারণ তাহলে তার ব্রেইনটা আরো দ্রুত কাজ করবে। ওনার ব্রেইন যদি আমার মতো কাজ করে তাহলে বিপদ না। আমি 50 টাকার লাঞ্চ খাইতে পারি, কারণ আমার ব্রেইনের তো কোনো দাম নাই, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী, ওনার লাগে 5,000 5,000 5,000 15,000 টাকা খাক, তবু ব্রেইনটা বেটার কাজ করবে। আর তারপরে যেমন ধরুন সস্তা শার্ট, সাদা শার্ট, এটা একটা ইমেজ, মানে এগুলো মানুষ কিভাবে নিচ্ছে না নিচ্ছে ওটা তো আসলে আশপাশে যারা থাকে তাদেরও একটা মেধার লেভেলের ব্যাপার আছে। হ্যাঁ, ওনারা ওনাদের বুদ্ধিমতন ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন, কিন্তু এটা তো ওনাদের বুদ্ধিমত। তো এটা আসলে সত্যিকার অর্থেই যারা আহ, মানে ডিসিশন, মানে আমি কি বলবো, যারা ইউনো the the decision maker, the society that makes the decision, the society that creates the narrative, and the society that actually decides what's going to happen and what's not, তাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি ঠিক জানি মানে না। কিন্তু এই বাট পলিসিটা এই যে তিনটা ক্ষেত্র আপনি বললেন, এই তিনটা ক্ষেত্র নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই। এটা 6 মাস গেছে প্রধানমন্ত্রীর ইমেজ উদ্ধার প্রকল্প হ্যাঁ, হিসেবে। তো প্রধানমন্ত্রীর ইমেজ আসলে এই বিষয়গুলো বেশ আলোচনা হয়েছে, গণমাধ্যমেও আলোচনা হয়েছে আপনি যে বিষয়গুলোর কথা বলছিলেন। কিন্তু মানে এই পরিবর্তনটা বা এই ইমেজটা পোট্রে করবার প্রয়োজনীয়তা কেন হলো? কারণ বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর মা, তিনিও সফল প্রধানমন্ত্রী। তাকে যেভাবে দেখা যেত, তাকেও খুব সফিস্টিকেটেড এবং তাকে খুব পশ হিসেবেই তাকে মানে দেখা যেত, নারী হিসেবে একজন একটু ভিন্ন ধর্মী, তার পোশাক আশাক চলাফেরার মধ্যে একটা ভিন্নতাও ছিল বটে। তো তার সফিস্টিকেটেড আচরণ বেশভূষা, সেটা কি তার জন্য কোনো রকম অনুকরণীয় না হয়ে তার বিপরীতটা যেটা, সেরকম কি কিছু ছিল? কেন আসলে বর্তমান প্রধানমন্ত্রী বা তার পুত্রকে সেখান থেকে সরে খুব সিম্পলিসিটি দেখাতে হচ্ছে, যে সাদা শার্ট পরছেন? এটা আসলে উনি এবং ওনার আশপাশের মানুষ বলতে পারবে, এটা তো আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট। এটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে ম্যাডামের যেটা, আমি মানে আমাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যাডাম ওয়াজ ভেরি জেনুইন। হ্যাঁ, ওনাকে আসলে উনি কখনো আরোপিত মানুষ ছিলেন না। উনি যখন রাজনীতিতে আসেন 80s-এ, তারপর থেকে ওনার যে একটা নিজস্ব স্টাইল গড়ে উঠেছে, সেটা নিয়ে বিরোধী পক্ষ অনেক সময় অনেক রকম কথা বলেছে, বাট শি নেভার পেড এনি অ্যাটেনশন টু দ্যাট। সো উনি শি ওয়াজ ভেরি জেনুইন এন্ড শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তো ওনার তো আমি এইটুকুই বলতে পারি। বাট এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি হি ইজ ভেরি হাম্বল, যেটা আমি শুনি, হি ইজ ভেরি হাম্বল, হি ইজ ভেরি পোলাইট ইন পার্সোনাল কনভারসেশন। আর বাকিটা ইমেজ বিল্ডিং এর যেটা, সেটা ওনার আশেপাশে যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন, এটা আমার পক্ষে এটা কি বলা মুশকিল। আপনার পক্ষে এটা দেখবার সুযোগ হয় না যে এটি আসলে মানে তিনি কি আসলে খুব সিম্পল একজন মানুষ কিনা? কারণ তিনি আসলে বিনয়ী, এটা। এটা আমি আসলেই শারমিন, আমি একদম বলতে পারবো না, আমি জানি না, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই ওনার সাথে কাজ করার। আচ্ছা, কোনো অভিজ্ঞতা নেই কাজ করার। আপনি আম, মানে আপনি খুব ইন্টারেস্টিং, আমি আপনাকে বলি শারমিন, যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন সেই দিনই তো ওনার চেয়ারপারসন হিসেবে উনি কিন্তু মারা গেছেন অ্যাজ আ চেয়ারপারসন অফ বিএনপি। উনি কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত শি ওয়াজ এ চেয়ারপারসন। উনি মারা গেছেন ভোর সকালে 6টা 7টায়। অন দ্যাট ভেরি ডে বিকাল 4টায় আমি বহিষ্কৃত। তো আমার তো 1 মিনিটও কাজ করার অভিজ্ঞতা নাই এই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে, 1 মিনিটও না। মানে এটা কেমন করে হলো? মানে যেদিনই মারা গেলেন সেদিনই বহিষ্কৃত হয়ে গেলেন? মানে এটা আপনি দল সেদিন তো আসলে মানে অন্যরকম একটা অবস্থা দলে থাকবার কথা, যে চেয়ারপারসন মারা গেছেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন। আশ্চর্য যে দলের ওই অবস্থা ছিল না। এটা খুবই 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 আমি বলবো যে দেখুন, দুষ্টামিরও কিন্তু একটু মানে বুদ্ধিদীপ্ত ভাবে দুষ্টামি করতে হয়। হ্যাঁ, আপনি দুষ্ট, কিন্তু দুষ্টের মধ্যে যদি বুদ্ধিবৃত্তিক বিরাট দৈন্যতা থাকে, তাহলে কিন্তু সেই দুষ্টামিটা খুব প্রকট হয়ে সামনে আসে। তো 2 দিন পরে বহিষ্কার করলে আসলে এমন কিছু হইতো না। দ্যাটস ভেরি ফানি আর কি, আমি এটুকুই বলবো। আচ্ছা, মানে দলের আসলে যে অবস্থা থাকবার কথা সেই অবস্থা ছিল না। দলের মধ্যে কি আসলে অপেক্ষা করা হচ্ছিল এরকম যে কখন এই পরিবর্তনটা হবে? সেটা দল বলতে পারবে, আমি আমি অন্তত অপেক্ষা, মানে ওই, মানে আমি জানি না।
আচ্ছা। I was not a part of the game, so I have no idea. হ্যাঁ, আপনার মানে অনেকগুলো কথাই বেশ আলোচনা। আপনি যেহেতু গণমাধ্যমে খুব সরব, আপনি কথা বলেন এবং সেগুলো খুব আলোচনায় আসে। একটা যেটি এখন আসছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন, সদল বলে ফিরবেন। আ আপনিও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি ফেরাটা বাস্তবতা সম্পন্ন? মানে যে পরিস্থিতি দেখছেন দেশে, তাতে কি শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনি একজন আইনজীবীও বটে। আসলে এখানে একটা প্রক্রিয়াগত ব্যাপারটা কেমন সেটি একটা বিষয়, এবং তিনি যদি সত্যিই ফেরেন সেটি কি দেশের জন্য ভালো হবে? দেখুন, আমি আপনাকে বলি, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এবং প্রতিবারই আমি বলেছি যে আমার সাধারণ জ্ঞান বা কমন সেন্স যেটা, সেটা বলে যে উনি ফিরবেন। কেন ফিরবেন? উনি যদি না ফেরেন তাহলে এই দলটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অলরেডি দলের নেতাকর্মীরা ভীষণ রকম মানে দুর্দশার মধ্যে আছে। আমি তৃণমূলের কথা বলছি, নেতাকর্মী বলতে কিন্তু মন্ত্রী এমপিদের কথা বলছি না। তৃণমূল একদম মানে খুবই দুর্দশার মধ্যে আছে। এক, দুই হলো, আল্লাহ না করুক ওনার বয়স হচ্ছে, উনি যদি দেশের বাইরে মারা যান, পৃথিবীর অন্য কোনো দেশে মারা যান, বাংলাদেশের বাইরে, তাহলে দ্যাট উইল বি দি এন্ড অফ দ্য স্টোরি। এবং ইতিহাসে শেষ হিসেবে লেখা থাকবে যে উনি একজন পলাতক প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে ওনার মৃত্যু হয়েছে। এই বাস্তবতাটা উনি মানবেন কিনা, এই চয়েসটা ওনাকে নিতে হবে। স্পষ্ট তার জন্য, তার দলের জন্য তার ফেরাটা জরুরি, কিন্তু ফেরাটা বাস্তবতা সম্পন্ন কিনা। এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো, এটা বোধহয় কাজ করে না। সুসময়টা বা রাস্তাটা আপনাকেই তৈরি করতে হবে, এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমার যতদূর মনে হয় যে এটা আমি আপনি যতটা না বুঝবো, তার চেয়ে যিনি দলের প্রধান শেখ হাসিনা এবং যার রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আমার চেয়ে কয়েক গুণ বেশি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা, সরকারি দলও না বিরোধী দলও না মাঠের বিরোধী দল হিসেবে অভিজ্ঞতা, সবকিছুই আমাদের চেয়ে অনেক বেশি। তো এই ক্যালকুলেশন যেটা আপনার আমার আছে, তার চেয়ে বেটার ক্যালকুলেশন নিশ্চয়ই তার কাছেও আছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে এই দেশটার পেছনে ওনার ফ্যামিলির যে একটা বিরাট ত্যাগ, 15th অগস্টের কথা আমি বলছি, এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাদের দলের এবং তার তার পরিবারে তার পিতার যে অবদান, সেগুলোকে যদি ধরে রাখতে হয় তাহলেও কিন্তু ওনাকে ফিরতে হবে। আর ফেরাটা শেখ হাসিনার জন্য যতটা প্রয়োজন, মানে এই সকল কিছু বিবেচনায়, ওনার মন্ত্রী এমপি তাদের জন্য কিন্তু এটা অত প্রয়োজন না। মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, কিন্তু শেখ হাসিনার জন্য তার পরিবারের সম্মান, তার দলের অস্তিত্ব, তার নিজের ত্যাগ, তার নিজের সংগ্রাম, তার নিজের দলে থাকা, মানে সরকারে থাকা, বিরোধী দলে থাকা, সকল কিছু, তার 46 ইয়ার্স এর যে হিস্ট্রি, তার নিজের সকল কিছুর বিবেচনায় কোনো কেউ যদি নাও আসে, শেখ হাসিনার সম্ভবত আমার যেটা হিসাব যে উনি হয়তো আসবেন। আচ্ছা, কিন্তু আসার কোনো প্রক্রিয়া, মানে সেটি আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতারাও কথা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারাও আসলে বলতে পারেন না যে কিভাবে। জিজ্ঞাসা করলে কখনো কখনো বলেন টাইম উইলসে, কোনো প্রক্রিয়া আসলে বোঝা যাচ্ছে না। না না, এটা না বোঝার কি আছে তাও আমি বুঝতে পারছি না। বাংলাদেশ সরকার তো ব্যাকুল, তারা ভারতেও যাবে না যদি না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়। তার মানে ভারত, মানে তার মানে পথ চেয়ে আছে, বাংলাদেশ সরকার রীতিমতো পথ চেয়ে আছে যে কবে শেখ হাসিনা আসবেন। তো আর শেখ হাসিনাও বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবার জন্য ব্যাকুল হয়ে আছেন। তো দুই তরফই তো ব্যাকুল, তাহলে অসুবিধা কি? আরেকটা খুব উদ্ভট কথা বলেছেন তিনি, ডক্টর সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, তিনি বলেছেন যে তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে, কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো এটি তাদের পছন্দ হচ্ছে না যে তিনি আত্মসমর্পণ করতে আসবেন, তারা ধরে বেঁধে নিয়ে আসতে চায়। এবং এখন এই জন্যই হয়তো ভারতকে বারবার অনুরোধ করছে কিনা সেটারও বিশ্লেষণ আপনি হয়তো বলবেন, যে তাকে ফিরিয়ে দেবার জন্য যেই বারবার অনুরোধটা করছে, আহ্বানটা জানাচ্ছে, মানে এটি কি একটা বিশ্লেষণ কিনা? ওনার তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য, নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না, উনি আসলে কিন্তু হবে না।
ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, প্লেনে দাঁড় করিয়ে নিয়ে আসতে হবে, ফার্স্ট ক্লাসে আনলে হবে না, ইকোনমি ক্লাসে আনতে হবে, ইকোনমি ক্লাসে আনলে হবে না, প্লেনের লেজে বসিয়ে আনতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি নাটক করাই যায়। মানে এখন আপনার উদ্দেশ্য নাটক করা হলে তো আপনি সারা দিন নাটক করবেন। যেমন ধরেন আমি একটা টক শোতে বলেছিলাম যে 5 জন ভালো সংস্কৃতি কর্মীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো গায়কের নাম বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো নজরুল সঙ্গীত গায়ে বিএনপি করে নাম বলেন, 5 জন ভালো নৃত্য শিল্পীর নাম বলেন, 5 জন ভালো অভিনেতার নাম বলেন, 5 জন ভালো কবির নাম বলেন, 5 জন ভালো লেখকের নাম বলেন, 5 জন ভালো সাংবাদিকের নাম বলেন। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে এবং মননশীল সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা 5 জন আর্টিস্টের নাম বলেন ফার্স্টে। আপনি পারবেন না ভাই, আপনি দিস্তার পর দিস্তা রিসার্চ করতে পারেন, আপনি পাবেন না। সে কারণে বিএনপির বুদ্ধিবৃত্তিক যে দৈন্যতা, তার ফলে বিএনপির কর্মীরা দেখে অনেকে বলে আমি শেখ হাসিনাকে কি জানি কি ফিরায় আনবার চেষ্টা করছি। আরে ভাই, আমি করতে গেছি? আমি কি পুলিশ? আমি কি মন্ত্রী? আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে? আমি কি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে? আমি কি প্রধানমন্ত্রী? আমি কি করে শেখ হাসিনাকে ফিরে আসবো? আমি আইনজীবী, বটতলার উকিল হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি, রাজনীতি একজন কর্মী হিসেবে আমি যেটুক বুঝি আমি ওইটুক বলি, নাকি ওইটুক তোমাদের মন মতো না হলে বলাও যাবে না, তাই না? তো এই যে ইডিয়টিক কথাবার্তা বিএনপি বলে, আমার মনে হয় যে বিএনপির কিন্তু আমার মনে হয় যে মানে এরকম বোকার মতো কথা বলার চেয়ে চুপ থাকাটা বেটার। মুখ বাঁধা ছালার দাম কিন্তু লাখ টাকা। যতক্ষণ পর্যন্ত না তোমার স্টুপিডিটিটা একেবারে দৃশ্যমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি বরং বেটার ইউ কিপ কোয়াইট। আমি এটাই বলবো, মানে আমি ফিরায় আনতে চাই। আচ্ছা, হাউ ফানি, মানে হু এম আই টু ব্রিং হার ব্যাক এন্ড হাউ ইজ দ্যাট পসিবল? I'm not in charge of home, I'm not in charge of law, I'm not in charge of government. So even if I want to, how can I? আচ্ছা, এটাই বলা হচ্ছে হ্যাঁ, যে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু তিনি যদি ফিরে আসেন বলে আপনার যে ধারণা, তিনি ফিরে আসলে আসলে কি পরিস্থিতি ভালো হবে? নাকি সেটি আরো মানে খারাপ কিছু? শুনেন ভাই, এই সরকার যে 3টা অগ্রাধিকার বললেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য। আইন শৃঙ্খলা, 3টাতে অশ্বডিম্ব প্রসব করছে। এর উপরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, এইটা আমি এই বছরের শুরুতে বলছিলাম, সবচেয়ে বড় বেকায়দায় পড়বে এই সরকার। না পারবে তাকে ফাঁসি দিতে, ফাঁসি না দিলে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কেউ কেউ এমন অবস্থা তৈরি করবে যে দেশে একটা অচল অবস্থা তৈরি হবে। না পারবে তাকে মানে কারাগারে নিতে, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া মাত্রই নেতা কর্মীদের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হবে, সেই উদ্দীপনা সামাল দেওয়ার মতো শক্তি সরকারের আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা আমি মনে করিয়ে দেই, তখনও কিন্তু নমিনেশন হয় নাই। ওই যে বলে নমিনেশন না পেয়ে বলতেছি, তখনও কিন্তু নমিনেশন হয় নাই, নমিনেশনের আলাপও হয় নাই। এটা সম্ভবত 25 সালের এপ্রিল মের কথা, 2025 সালের এপ্রিল মের কথা। আমাদের একটা প্রোগ্রাম ছিল, আলোচনা, ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে উপস্থিত ছিলেন, মেয়ের জামাইও উপস্থিত ছিলেন। একটা মানে ইন্টালেকচুয়াল ফোরাম আলোচনা, মানে অডিয়েন্সের সামনে। সেখানে আমি বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে সামলানো নেক্সট টু ইম্পসিবল কাজ। আওয়ামী লীগকে সবসময় বলাই হয় যে তারা বিরোধী দলে থাকবার জন্যই তাদের জন্ম, মানে তারা বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স এরকম। সেটা তারা দীর্ঘ পাকিস্তান আমলে বিরোধী দলে তারা তাদের ভূমিকা পালন করেছেন দীর্ঘ, মানে সেই চিন্তা করে দেখেন, সেই 47 থেকে আরম্ভ করে 71 পর্যন্ত বিরোধী দল। তারপরেও বাংলাদেশ স্বাধীন হবার পরে বিরোধী দল অনেক সময়, অনেকগুলো বছর। বিরোধী দলে আওয়ামী